নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। গরমের অন্যতম উপাদেয় খাবার হলো টক ডাল। এখন আমের সিজন, তাই আম দিয়ে বানিয়ে ফেলুন টক ডাল। আমি এর জন্য 3/4 কাপ নিয়ে নিয়েছি মটর ডাল। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা মটর ডালের জায়গায় অন্য ডাল নিতে পারেন। ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারে দিয়ে আমি 1 লিটার জল দিয়ে 3-4টে সিটি দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। তারপর প্রেসার কুকারটা খুলে একটু ডাল ঘোটা কাঠি দিয়ে ভালোভাবে আমি ঘুটে দিচ্ছি, উপরের ফেনাটা ফেলে দিচ্ছি। তারপর ডালটা এক সাইডে রেখে দিলাম। 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। বোটাটা কেটে নিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিলাম কাঁচা আম, নেড়েচেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ। তারপর ঢেকে 2 মিনিট আমি রান্না করে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। আমটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ডাল। সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দিলাম, আর প্রেসার কুকারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এই ডালটা পাতলাই ভালো লাগে, তাই ডালটা ভালোভাবে গললে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ডালের পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো, কারণ আমেও আমি হলুদ দিয়েছি এবং নুনও দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা আমার একটু কম লেগেছিল। 1 টুকরো আম একটু ম্যাশ করে দিচ্ছি। আপনারা এই ডালে চাইলে অল্প একটু মিষ্টি দিতে পারেন, আমি দিইনি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের টক ডাল। ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।